আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে আবারও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে। এমনই নেট দুনিয়ায় তোলপাড়। উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে শিক্ষামন্ত্রী। বোনাস বৃদ্ধির কাজ চলমান। এদিকে বেতনের বিল ৪ তারিখে সাবমিট হয়েছে, তাহলে এবার কি হবে? কর্মচারীদের পূর্বের বোনাস কি এবার যুক্ত হবে? যুক্ত হলেও কত শতাংশ বৃদ্ধি হচ্ছে? সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের বিস্তারিত ভিডিওটি শুরু করি। আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন। সেখানে তারা বলছে শিক্ষকদের উৎসব ভাতা 60% হচ্ছে, পূর্বে ছিল 50%। প্রথম অবস্থায় কর্মচারীদের ছিল 50% এবং আপনাদের কর্মচারীদের সাথে শিক্ষকদের ছিল 25%। সেই 25%-র সাথে আন্দোলনের প্রেক্ষিতে সেটি 50 করা হয়েছে, কিন্তু কর্মচারীদের সেই 50ই রয়ে গেছে, তাদের কিন্তু 25% বৃদ্ধি হয় নাই। তাহলে এবার যে 10% বৃদ্ধি হচ্ছে, 60% হলে বেতন বৃদ্ধি হচ্ছে 10%। তো এই 10% বেতনটি কিভাবে বৃদ্ধি হচ্ছে এবং কর্মচারীদের কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করি। তারা বলছে শিক্ষকদের উৎসব ভাতা 60% হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা চেয়েছে আমাদের শিক্ষামন্ত্রী। বুধবার 4 মার্চ মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র থেকে জানা যায়, শিক্ষক কর্মচারীর উৎসব ভাতা 60% করা হলে অতিরিক্ত ব্যয় হচ্ছে সরকারের 200 থেকে 250 কোটি টাকা লাগতে পারে বলে ধারণা করা যাচ্ছে। মোট কত টাকা লাগবে সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তরগুলো থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের 4 তারিখের মধ্যে বেতন বিলটি সাবমিট করেছি গতদিন, তাহলে আমাদের এইটি কিভাবে হবে? সে বেতন বিলটি কিন্তু 50% হারেই সাবমিট করা হয়েছে। সেখানে কিন্তু 60% এর কোনো প্রস্তাবনা ছিল না। তাহলে সরকার এখন যে 10%ই বেতন বৃদ্ধি করছে, তাদেরটা কি অবস্থানে হবে? আমরা যারা বেতন বিল সাবমিট করি তারা অবশ্যই জানি, একটি বিল সাবমিট হয়ে যাওয়ার পরে সেটিকে পূর্ণ সংশোধনের কোনো অপশন থাকে না। সেটি যখন খসড়া সংরক্ষণ হয় তখন সেটিকে পূর্ণ সংরক্ষণের বা সংশোধনের অপশন থাকে, কিন্তু একটি বিল যখন সাবমিট হয়ে যায় মন্ত্রণালয়ে তখন সেটি সেই মন্ত্রণালয় ইএফটি আইব্যাস প্লাস প্লাসের কাছে হস্তান্তর হয়ে যায়। সেখানে প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সেখানে কোনো কিছুই করতে পারে না। তাহলে এই 10% বৃদ্ধি হলে তাদের বেতনটি যারা সাবমিট করে ফেলেছে তাদের অবস্থানটি কি অবস্থানে যাবে? আমরা ভিডিওর শেষে এই বিষয়ে ধারণাপূর্বক আলোচনা করব। এখানে তারা বলছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা চেষ্টা করছি আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই যেন শিক্ষক কর্মচারীর বর্ধিত উৎসব ভাতা পান। এই জন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরেই তা অনুমোদন কার্যক্রম শুরু হবে। তো এ ছিল আমাদের বিস্তারিত দ্য ডেইলি ক্যাম্পাসের ভিডিও। তো এখন আসি আমরা বিস্তারিত আলোচনায়। যদি 10% বৃদ্ধি হয় তাহলে ধারণাপূর্বক ধারণা করা যাচ্ছে, আমরা যে বেতন বিলটি সাবমিট করেছি এটি যদি মন্ত্রণালয় থেকে এই 60% দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা মন্ত্রণালয় আইব্যাস প্লাস প্লাস আমাদের যে ফাইলটি আমরা সেন্ড করেছি সে ফাইলটি আমাদের আবার ফেরত পাঠাবে এবং সেই ফাইলটি ফেরত পাঠানোর পরে সেখানে আবার নতুনভাবে এডিটের অপশন যুক্ত করে দিবে। তো সেই অপশনটিতে হয়তো আমরা এই 60% বেতনটি সম্পূর্ণ পেমেন্ট আকারে আবারও সাবমিট করে নতুনভাবে আমরা সেটিকে পুনরায় মন্ত্রণালয়ে সাবমিট করব। তো আশা করা যাচ্ছে এরকমই হবে। এ ব্যতীত আপনার মতামতটা কি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এর পরবর্তীতে তারা কি বলছে সেটিও কি আপডেট আসছে সেটিও আমরা ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব।
তো সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বিলটি যদি ফেরত আসে সেটি অনলাইনে কিভাবে আমরা সংশোধন করে পুনরায় পাঠাবো সেটি আমি ভিডিও আকারে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো যেভাবে আমি পাঠাই সেটা বিগত ভিডিওতে আমি দেখিয়েছি। সেভাবে আমি সম্পূর্ণ ভিডিওতে সার্ভারে লগইন করে সেটি কিভাবে সাবমিট করব সেটি বিষয়ে আমি বিবেচনা করে দেখানোর চেষ্টা করব। আরো একটি কথা বলি, সেখানে এই গত আন্দোলনের পরে যে 25% বৃদ্ধি হয়েছে সেখানে কর্মচারীদের 25% কিন্তু বৃদ্ধি করা হয় নাই, কারণ তাদের 50% পূর্বেই ছিল এবং তাদের 25% বৃদ্ধি হলে সেখানে 75% কর্মচারীরা বোনাস পেত। তো এই বিষয়টা সরকার এড়িয়ে গেছে। অবশ্যই এই বিষয়টা আবারও সরকারের নজরে নিয়ে আসার আমরা সর্বোত্তম চেষ্টা করব। যার কারণে আপনার দাবিটি কর্মচারীরা ভাইয়েরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনার মতামতটি প্রকাশ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে এটি সরকারের আমলে আসে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।